আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। সেটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কাওয়ায়েদ যাচাই। কাওয়ায়েদ যাচাই 15 নাম্বার। তো এখানে 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে রয়েছে 5 করে, 3 পাঁচা 15। তো এই 15 নাম্বারের কাওয়ায়েদ যাচাই আমরা কিভাবে করব এবং কাওয়ায়েদ যাচাইয়ের গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো বা কোন কাওয়ায়েদগুলো আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ কাওয়ায়েদগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আশা করি এখান থেকে আপনার কাওয়ায়েদ যাচাইয়ের যে সহজ নিয়মগুলো আপনারা জানতে পারবেন এবং কাওয়ায়েদ যাচাইয়ে 15 নাম্বারে কিন্তু আপনারা 15 নাম্বারেই পাবেন ইনশাআল্লাহ। তো বিষয়গুলো আমরা একটি একটি করে আলোচনা করব, কারণ আরবি দ্বিতীয় পত্রের মধ্যে কাওয়ায়েদ যাচাই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো চলুন আমরা বিষয়টি শুরু করি। তো শুরুতেই থাকবে পরিভাষা বেরকরণ ও চিহ্নিতকরণ, ইস্তিখরাজুল ইস্তিলাহাতি ওয়া তা'য়িনুহা। তো এখানে যে 1 নম্বরে থাকবে যেমন ইস্তিখরাজিল আফআলিল মাদিয়াতা মিনান নাসি সুম্মা হুওয়ালহা ইলাল মুদারিয়াতা খামসাতু ফাকাত। তো এখানে বলবে যে এখানে যে একটা এবারত থাকবে, এবারত থেকে ফেলে মাজি বের করতে হবে এবং ফেলে মাজিগুলোকে মুজারে রূপান্তর করতে হবে। অনুরূপভাবে এরকম একটি থাকবে। এরপরে থাকতে পারে ইস্তাখরিজুল মুবতাদা ওয়াল খাবার মিনাল জুমাল আতিয়া। নির্মের যে জুমলাগুলো দেবে, নির্মের যে যে শব্দ বাক্যগুলো দিবে, সেখান থেকে মুবতাদা এবং খবর বের করতে বলা হবে। তো এগুলো কিন্তু একেবারে জবাব সহকারে এখানে রয়েছে। এরপরে ইস্তেখরাজ খামসান তাকরিজ খামসান মিনাল আফআল মাজিয়াতা মিনাল হাদিস। তো এখান থেকে হাদিস থেকে ফেলে মাজি, ফেলে মোজার, এভাবে বাইর করা ফেলে মাজি, ফেলে মোজারে বেরকরণ, এগুলো নিয়ে প্রথম কাওয়ায়েদটি হবে। এরপরে যে দ্বিতীয়টি থাকবে সেটি হচ্ছে তো সেটি বললাম যে একটি এবারত থাকবে বা বাক্য থাকবে, সেখান থেকে ফেলে মজারে ফেলে মাজি বের করতে হবে। মজারে হলে মাজিতে রূপান্তর করতে হবে, মাজি হলে মজারেতে রূপান্তর করতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কিন্তু লাল কালি দিয়ে চিহ্নিত করে দিয়েছি। তো এরপরে যেটি থাকবে সেটি হচ্ছে যে ইমলাউল ফিরাক দুনাল কারায়েন, অর্থাৎ ইঙ্গিত ব্যতীত কোনো ইঙ্গিত থাকবে না, যে শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দিয়ে। তো এখানে বলা আছে 1 নম্বরে ইমলা ইল ফিরাগাত মিনাল জুমালি আতিয়াতি বিকালিমাত মুনাসিবাতিন মিনাল কাউসিনা বিতাগয়ির মা ইয়ালজামু মিনহা। অর্থাৎ এখান থেকে যে ব্র্যাকেট থেকে প্রয়োজনীয় শব্দটিকে রূপান্তর করে, প্রয়োজনীয় শব্দটিকে পরিবর্তন করে উপযুক্ত শব্দটি বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো এভাবে করতে হবে। এরপর যেটি থাকবে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ইমলা ইল ফেরাগে বাদাত তাগিরিল লাজেম, প্রয়োজনীয় পরিবর্তন করে শূন্যস্থান পূরণ। অর্থাৎ এখানে যে যে ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া থাকবে, শব্দগুলোকে বাক্যের অনুযায়ী, অর্থাৎ বাক্যের যথোপযুক্ততা অনুযায়ী পরিবর্তন করে যে যথাযথ যে বাক্যটি সম্পন্ন করতে হবে। যেমন ইমলাইল ফেরাগাত মিনাল জুমাল আতিয়াত বিকালিমাতিন মুনাসিবাতিন মিনাল কাউসিনা বিতাকরি মা ইয়ালজামু মিনহা। তো এখান থেকে যে মাজদার দেওয়া আছে বা যে শব্দটি দেওয়া আছে প্রয়োজন অনুসারে খালিস্থানটি সে পরিবর্তন করে খালিস্থানটি পূরণ করতে হবে। তো এভাবে আরও আছে, অনুরূপভাবে এভাবেই করতে হবে। এরপরে সর্বশেষ যেটি থাকবে সেটি হচ্ছে হরকত প্রদান, তাশকিলুল ইবারাত। তাশকিলুল ইবারাত অর্থাৎ এবারত থাকবে, এখানে এবারতগুলোর কিন্তু হরকত দিতে হবে। তাশকিল মানে হরকত দেওয়া, যেখানে হাদিস থাকতে পারে বা অন্য কোনো এবারত থাকতে পারে, সেগুলোকে যে শূন্যস্থান যে হরকত দিতে হবে। তো এখানে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দিয়েছি। এখানে যেমন 1, 2, এরপরে 5 রয়েছে 3টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সবগুলো আপনারা পড়তে পারেন। তো এভাবে আছে
যে 7 নম্বরটি এখানে গুরুত্বপূর্ণ, 8 নম্বরটি গুরুত্বপূর্ণ, 10 নম্বরটি গুরুত্বপূর্ণ, 11 নম্বরটি গুরুত্বপূর্ণ। এরপরে সর্বশেষ যেটি রয়েছে তারকিবুল জুমাল। এখানে যে একটি তারকিবের যে তারকিব করতে হবে একটি বাক্যের, সে এখান থেকেও আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা টিক দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে আপনাদের কমন পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।